आसमान की ऊंचाई से सागर की गहराई से जो ढूंढ निकाले दुश्मन को वो है नौसेना पोतुशील। हम रक्षक हम शूरवीर हम नौसेना पोतुशील, निर्भय अवैध बलशील हम नौसेना पोतुशील। বাংলাদেশি হুজুররা কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেব, কেউ বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব। একটা জাত কত বড় বেঈমান হতে পারে তার প্রমাণ তো আপনারা অনেকবার পেয়েছেন। যারা স্বাধীনতার লড়াই লড়ে দেশটাকে স্বাধীন করলো, দেশকে জাতীয় পতাকা তুলতে সাহায্য করলো, তারা এখন ভারতকে অপমান করছে, ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করছে। বেঈমান তারা তো আগেই ছিল, এখনো আছে, কিন্তু তারা এতটা মূর্খ নাকি নিজের দেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চাইছে? আন্তর্জাতিক দুনিয়ায় এই মুহূর্তে ভারতের অবস্থান ঠিক কোথায়? আন্তর্জাতিক দুনিয়ায়, প্রতিরক্ষার দুনিয়ায়, আন্তর্জাতিক অস্ত্রের দুনিয়ায় ভারতের পজিশনটা ঠিক এই মুহূর্তে কোথায়? বাংলাদেশি মূর্খ বেঈমানগুলো তো এই কথা জানে না, কিন্তু এই ভারতের অধিকাংশ মানুষ কি এখন জানে যে এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের অবস্থাটা কোথায়, ভারতের দাপটটা কোথায়? ভারত এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক দুনিয়ায় যে তারাই একমাত্র পারে রাশিয়া এবং ইউক্রেনকে এক করতে, এবং রাশিয়া এবং ইউক্রেন মিলিতভাবে ভারতের হয়ে একটি একেবারে আধুনিক যুদ্ধ জাহাজ বানিয়ে দিল। ভাবতে পারছেন যে এই মুহূর্তে আমাদের দেশ ঠিক কোন পর্যায়ে আছে? কি হলো সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার তো বটেই, এই ভারতবর্ষের প্রতিটা মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে এই প্রতিবেদনটা শেয়ার করবেন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যুদ্ধজাহাজ, ভারতের যুদ্ধজাহাজ, কি নাম? আইএনএস তুসিল। এবং ভারতের এই যুদ্ধজাহাজটা বানাতে হাত মেলালো কারা? বিশ্বাস করবেন না, যে দুটো দেশ এই মুহূর্তে যুদ্ধ করছে গত 3 বছর ধরে, আর 2 মাস পরই 3 বছর পূর্ণ হবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের। হামলা, পাল্টা হামলা, প্রাণহানি, ক্ষেপণাস্ত্র হামলা, ট্যাঙ্ক নিয়ে অভিযান, দুটো দেশের মধ্যে তুমুল যুদ্ধ চলছে গত 3 বছর ধরে। 2 মাস হলেই 3 বছর হবে। সেই দুটো দেশ, যে দুটো দেশের যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক দুনিয়া ভারতের দিকে তাকিয়ে আছে, সেই দুটো দেশ রাশিয়া ইউক্রেন এক হয়ে হাত মিলিয়ে ভারতের হয়ে যুদ্ধ জাহাজ তৈরি করছে, আধুনিক যুদ্ধ জাহাজ। অবিশ্বাস্য লাগছে, তাই না? সত্যি আমারও অবিশ্বাস্য লেগেছিল যতক্ষণ না এই রিপোর্টটা আমি নজরে এলো আমার। এবং তারপরে আমরা দেখলাম 3 দিনের রাশিয়া সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গেলেন, এবং রাজনাথ সিং এর হাতে, ভারতের হাতে এই আইএনএস তুশিল, এই যুদ্ধ জাহাজটা ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো। রাশিয়ার কালিনিনগ্রাদ ইয়ান্তার সিপোয়ার্ডে এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি রণতরী যুদ্ধ জাহাজ প্রকাশ্যে আনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং আইএনএস তুশিলের অংশ মস্কো এবং কিয়েভ দুজনাই। ভারতের যুদ্ধ জাহাজের উদ্বোধন হচ্ছে রাশিয়াতে, সেখানে হাজির ভারত, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। কারণ এই যুদ্ধ জাহাজটার যাবতীয় জিনিস তৈরি করেছে রাশিয়া, কিন্তু এই যুদ্ধ জাহাজের ইঞ্জিন তৈরি করেছে ইউক্রেন। ফলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের আধিকারিকরা দুটো দেশের মধ্যে যেখানে যুদ্ধ চলছে দাঁড়িয়ে থেকে ভারতের যুদ্ধ জাহাজ ভারতের হাতে তুলে দিলেন। সেই অসাধারণ ভিডিও দেখলে আপনাদেরও মনে হবে, হ্যাঁ, দেশবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে নিজেকে গর্ব অনুভব করবেন। একবার দেখে নিন সেই ভিডিওটা, যেখানে ইউক্রেন এবং রাশিয়া একত্রে ভারতের হাতে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হাতে এই আইএনএস তুশিল যুদ্ধ জাহাজ তুলে দিচ্ছে। তারপর তো বাকিটা আপনাদের শোনাবো, আগে এই ভিডিওটা ভালো করে দেখুন। आसमान की ऊंचाई से सागर की गहराई से जो ढूंढ निकाले दुश्मन को वो है नौसेना पोतुशील। हम रक्षक हम शूरवीर
हम नौसेना पोतुशील, निर्भय अवैध बलशील, हम नौसेना पोतुशील। निशाना जिसका सदा अचूक, इरादा उसका रहे अटूट, अंगारों से खेले जो वो है नौसेना पोतुशील। हम रक्षक हम शूरवीर, हम नौसेना पोतुशील, निर्भय अवैध बलशील, हम नौसेना पोतुशील। जाबाजों का ये डेरा है, रणभूमि हमने घेरा है, धूल चटाए दुश्मन को वो है नौसेना पोतुशील। हम रक्षक हम शूरवीर, हम नौसेना पोतुशील, निर्भय अवैध बलशील, हम नौसेना पोतुशील। जय भारती, जय 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 भारती, जय भारती, जय भारती, जय 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 भारती। এই যুদ্ধজাহাজটা আইএনএস তুসিল 2016 সালে ক্ষমতায় আসার 2 বছরের পর মোদী সরকার বরাদ দিয়েছিল রাশিয়াকে। এই ধরনের জাহাজ রণতরী স্টেলথ মিসাইল রাডারে দেখাই যায় না, স্টেলথ মিসাইল বহনে সক্ষম এরকম 6টা যুদ্ধ জাহাজ আছে ভারতের সেনার হাতে। একটা আবার এই 1-2 দিনের মধ্যে পেল আইএনএস তুসিল, আরো দুটো তৈরি হচ্ছে রাশিয়াতে, যার সবকটাই রাশিয়ার মাটিতেই তৈরি হয়েছে। এই আইএনএস তুসিলের গ্যাস টারবাইন মেন ইঞ্জিন তৈরি হয়েছে ইউক্রেনে, ইউক্রেনের ইঞ্জিন রাশিয়ার জাহাজ সব মিলিয়ে তৈরি হলো ভারতের রণতরী আইএনএস ত্রিশূল, যা ভারতীয় নৌবাহিনীতে যে একটা বিশাল শক্তি বৃদ্ধি করলো এটার বলার অপেক্ষা রাখে না। এই রণতরীটাতে এমন সিস্টেম আছে যেটা ডুবোজাহাজ ডুবিয়ে দিতে পারে, ক্ষেপণাস্ত্র আছে, সমুদ্রে যে কতটা শক্তি বৃদ্ধি করলো সেটা একমাত্র বুঝতে পারবে আমেরিকা এবং চীন। বাকি ভারত, বাকি এই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, এদের পক্ষে ভারতের এই শক্তি বোঝা সম্ভবই হবে না, তাই এরা মূর্খের মতন ভারতকে হুমকি দিচ্ছে। এটাতে আর কি কি আছে, যেটুকু খবর পেয়েছি যে এই রাশিয়াতে তৈরি হলো এই আইএনএস তুসিল, যেটা হচ্ছে ক্রিভ্যাক 3য় শ্রেণীর একটা ফ্রিগেট। এই জলযানটি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং এই ইউক্রেনের ইঞ্জিন রাশিয়ার সি পোয়ার্ডে প্রাণ পেয়েছে আইএনএস তুসিল। 2022 সালে এটা হস্তান্তর করার কথা ছিল, কিন্তু ওই যে 2022-এর তোমার শেষের মতো যুদ্ধ চলছে এবং যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে বাণিজ্য বন্ধ করে দিয়েছে, ফলে ইউক্রেনের ইঞ্জিন ভারতবর্ষে এলো, ভারত থেকে সেই ইঞ্জিন আবার রাশিয়াতে গেল, জুড়ে তারপরে এই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে, ফলে এই 2 বছরের দেরি। যেটুকু আমরা জানতে পারছি যে যুদ্ধজাহাজের গ্যাস টারবাইন ইঞ্জিন তৈরির ক্ষেত্রে জোরো ম্যাস প্রোয়েক্টের দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে। ভারতের যে কটা যুদ্ধজাহাজ আপাতত রয়েছে, নৌবাহিনীর হাতে 30টি রণতরী রয়েছে, তাতে কিন্তু সবেই এই ইউক্রেন কিয়েভে তৈরি এই জোড়া ম্যাস প্রোয়েক্টের ইঞ্জিন রয়েছে। ফলে রাশিয়াতে তৈরি এই রণতরীতেও ভারত চেয়েছিল এই জোড়া ম্যাস প্রোয়েক্টের ইঞ্জিন থাকবে, কিন্তু এমন সময়ে এটা হস্তান্তর করতে দেরি হলো যে সময় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু তাতেও কিচ্ছু এসে যায় না। ওই যে প্রথমেই যেটা বলে আমি শুরু করলাম, ভারতের দাপট, আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের স্থান এখন এমন পর্যায়ে এসে গেছে, ভারতের যুদ্ধজাহাজ তৈরি করছে দুটো যুদ্ধমান দেশ, রাশিয়া এবং ইউক্রেন, যেটা এখন ভারতের হাতে চলে এলো। আরো দুটো জাহাজ তৈরি হচ্ছে, যেটাও আগামী কয়েক বছরের মধ্যে ভারতের হাতে আসবে। এবার সবচেয়ে বড় কথা, এই জাহাজটিতে 125 মিটার লম্বা এবং 3900 টন ওজন, অর্থাৎ যত আধুনিক হচ্ছে তত জাহাজের আয়তন কমছে, ওজন কমছে। কারণ এদেশের জলযোদ্ধাদের বৃহত্তম ডেস্ট্রয়ার হচ্ছে আইএনএস কলকাতা, যার দৈর্ঘ্য হচ্ছে 163 মিটার
যার ওজন হচ্ছে 7,500 টন। সেক্ষেত্রে আইএনএস তুশিল যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 125 মিটার লম্বা এবং 3,900 টন ওজন। আর কি কি আছে? 8টা ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখানে থাকতে পারবে, সেগুলিকে একেবারে ওই যুদ্ধ জাহাজ থেকেই ছোঁড়ার সুবিধা রয়েছে। 24টি মাঝারি এবং 8টি স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সারফেস টু এয়ার মিসাইলে সাজিয়ে তোলা হয়েছে এই যুদ্ধ জাহাজটির অস্ত্রাগার, এবং উপরে বসানো হয়েছে 100 মিলিমিটারের একটা কামান। সাবমেরিন হোক বা যে কোনো যুদ্ধ জাহাজ হোক, নিমেষে এই যুদ্ধ জাহাজ যে কোনো শত্রুর যে কোনো জাহাজ ধ্বংস করে দেবে নিমেষের মধ্যে। আইএনএস তুসিল জলের গভীরে থেকে রণতরী ধ্বংস করবে এবং ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিন ধ্বংস করবে। 2টি ডাবল টর্পেডো টিউব আছে, একটি রকেট লঞ্চার আছে, রাডার, নেভিগেশন এড, সোনার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, ফায়ার কন্ট্রোল সিস্টেম, এসব তো কমন স্বাভাবিক ঘটনা। এছাড়া রণতরীটি অ্যান্টি সাবমেরিন এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং হেলিকপ্টার বহনে সক্ষম হেলিকপ্টার থাকবে। রুশ কামোভ 28 এবং কামোভ 31 কপ্টার এতে রাখছে নৌসেনা। এগুলোর সাহায্যে শত্রু যুবজাহাজ খুঁজে বের করে সেগুলোকে ধ্বংস করবে এই আইএনএস তুশিল। এমন ভাবে যুদ্ধজাহাজটাকে সাজিয়ে তোলা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স ম্যাগাজিনের প্রধান সম্পাদক এবং সেন্টার ফর অ্যানালিসিস অফ ওয়ার্ল্ড আর্মস ট্রেডের ডিরেক্টর ইগর কোরোটচেঙ্কা বলেছেন, বিভিন্ন ধরনের অপারেশনে আইএনএস তুশিলকে ব্যবহার করতে পারবে ভারতীয় নৌসেনা। রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক দুই ধরনের যুদ্ধের কথা ভেবেই এটাকে নির্মাণ করা হয়েছে, এবং আইএনএস তুশিলের মতন শক্তিশালী ফ্রিগেট ভারতীয় নৌসেনার হাতে পাওয়া খুব তাৎপর্যপূর্ণ। আরো 2টো এই ধরনের ফ্রিগেট আসছে, ফলে ভারতীয় নৌবাহিনীর যে কতটা শক্তি বৃদ্ধি পেল সেটা একমাত্র যারা উন্নত মানের দেশ, যারা এই ধরনের অস্ত্র যুদ্ধ জাহাজ নিয়ে হ্যান্ডেল করে, তারাই একমাত্র বুঝতে পেরেছে। এবং বাকিরা, ওই যে বললাম, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, আমাদের প্রতিবেশীদের পক্ষে এর গুরুত্ব বোঝা একেবারেই সম্ভব নয়। তারাই ওই জন্য মূর্খের মতন ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে। রাশিয়া, আমেরিকা, চীনের মতন সুপার পাওয়ার বুঝতে পারছে যে এই মুহূর্তে ভারতের ক্ষমতা, ভারতের অস্তিত্ব, ভারতের জায়গা আন্তর্জাতিক দুনিয়ায় ঠিক কতটা। মূর্খ বাংলাদেশের পক্ষে এটা বোঝা কোনোদিন সম্ভব নয়। কি বলবেন আপনারা? রাশিয়া ইউক্রেন 2টো দেশের যুদ্ধ চলছে, সেই 2টো দেশ মিলিতভাবে ভারতের নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ বানাচ্ছে। ভাবতে পেরেছেন কোনোদিন? কি বলবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমার দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।